আলু ভর্তা, গরুর মাংস আর ডিম ভাতই থাকতো। বাস থেকে নামার সাথে সাথে আমাদের ফোন নিয়ে নেওয়া হতো। আল্লাহ মাফ করুক আবার কারোর সাথে ঘটে তাহলে আমরা আর ওয়েল প্রিপেয়ার্ড আগের চেয়ে। প্রিমিয়ার লিগ, ঢাকা প্রিমিয়ার লিগ আমরা জানি যে এটা একটা এমন একটা টুর্নামেন্ট যেটা এখন বিভিন্ন দেশে অনেক জায়গায় ফ্র্যাঞ্চাইজ বেস T20 টুর্নামেন্ট আছে, এটা নিয়ে অনেক আলোচনা হয়। বাট ঢাকা প্রিমিয়ার লিগ 50 ওভার্সের একটা টুর্নামেন্ট যেটা পৃথিবীতে অনেক আলোচনা সবসময় ছিল, যে এখানে পৃথিবীতে অনেক বড় বড় প্লেয়ার ওয়াসিম আকরাম থেকে নিয়ে শুরু করে সানাত জায়সুরের থেকে নিয়ে শুরু করে ইউ নেম ইট হ্যাজ পার্টিসিপেট ইন দিস লিগ। 72 ঘন্টা ময়শ্চার সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমি যখন অ্যাক্টিভ ক্রিকেটার ছিলাম আমিও বিভিন্ন দেশে অনেক প্লেয়াররা আমাদের সাথেই যোগাযোগ করতো যে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে কখন। সো আমি সবসময় মনে করি যে ঢাকা প্রিমিয়ার লিগ, নট অনলি দ্য প্রিমিয়ার লিগ বাট দ্য ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ইভেন দ্য কোয়ালিফাইং ইজ দ্য ব্যাকবোন অফ বাংলাদেশ ক্রিকেট। যে নতুন প্রাইভেট একাডেমিসগুলো আছে যারা এত সুন্দর সুন্দর মাঠ করেছে তাদেরকেও আমাদেরকে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি সাপোর্ট করতে হবে। সো ওদের মাঠেও যখন খেলা শুরু হবে ওরাও তাদের ফেসিলিটিসকে আরও বেটার করা শুরু করবে, ওদেরও উইকেট যেগুলো আছে ওগুলো আরও বেটার করা শুরু করবে, বিকজ এন্ড অফ দ্য ডে দিস ইজ আ লিস্ট এ ম্যাচ। সো এটা যত মাঠে খেলা হবে এটা আমাদের জন্য অতটা ভালো। যেটা হলো ICU অ্যাম্বুলেন্স, আপনি যদি লাস্ট 2 বছরের হিস্ট্রি দেখেন আমার মনে হয় 4 থেকে 5 জন বা মেবি আ লিটল মোর ইনসিডেন্ট হয়েছে আমাদের মাঠে বা মাঠের প্রিমিসেসের মধ্যে। অনেকেই হ্যাজ লস দেয়ার লাইফস। আই ওয়াজ এক্সট্রিমলি লাকি টু সার্ভাইভ। সো আমার কাছে মনে হয় যে এটা বিসিবির দায়িত্ব টু মেক শিওর দ্যাট ইচ অ্যান্ড এভরি ওয়ান আমরা যতটুকু করতে পারি অতটুকু ব্যবস্থা করে রাখি। সো আমাদের প্রতিটা মাঠেই কম বেশি অ্যাম্বুলেন্স থাকবে। ICU অ্যাম্বুলেন্স পাওয়াটা একটা চ্যালেঞ্জ, তারপরও আমার কাছে মনে হয় 4টা থেকে 5টা ICU অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। এটা থাকবে, ফর এক্সাম্পল বিকেএসপির 2টা মাঠে একটা হয়তো বা থাকবে। এরভাবে করে করে আমি এক্স্যাক্টলি জানি না কীভাবে করে ওটা করেছে, বাট আমি এতটুকু জানি যে 4টা থেকে 5টা ICU অ্যাম্বুলেন্সকে আমরা রেন্ট করছি অ্যান্ড উইল মেক শিওর দ্যাট এ ধরনের ইনসিডেন্ট যদি আল্লাহ মাফ করুক আবার কারোর সাথে ঘটে তাহলে আমরা আর ওয়েল প্রিপেয়ার্ড আগের চেয়ে তো এই জিনিসগুলো ট্যাকেল করার জন্য। এবার আরেকটি জিনিস হয়তো বা ইন্ট্রোডিউস হয়তো হচ্ছে যে অ্যান্টি কারাপশনের যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। আপনি যদি দেখেন BPL-এ আমরা যখন আসি বাস থেকে নামার সাথে সাথে আমাদের ফোন নিয়ে নেওয়া হতো। অনলি দ্য ম্যানেজার ইউজ টু হ্যাভ দ্যাট ওয়ান ফোন অ্যান্ড দেন ওই কমিউনিকেট করতো, প্লেয়াররা কাছে কোনো ফোনস থাকতো না। ইভেন দ্য কোচেস অ্যান্ড দ্য কোচিং স্টাফ কারোর কাছে কোনো ধরনের ফোনস থাকতো না। এটা একটা ICC অ্যান্টি কারাপশনের অনেকগুলো রুলসের মধ্যে এটা একটা রুলস পড়ে। সো এই জিনিসগুলো আমরা এবার থেকেই ইমপ্লিমেন্ট করা শুরু করছি। প্রত্যেকটা টিমই বলতে পারেন প্লাস যারা ম্যানেজমেন্ট আছেন তারা অলরেডি আমাদের ICC ইউনিট যেটা আছে আকু নাকি, সো ওনাদের সাথে অলরেডি মিটিং করেছেন। ওনাদের সাথে যে প্রসেসটা মেনটেন করতে হয় ওই প্রসেসগুলো ওনারা গো থ্রু করেছেন। এই জিনিসগুলোর প্রতি আমরা খুবই সিরিয়াস। এখানে কোনো ধরনের কোনো ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। আর যে স্টেপগুলো যে প্রসেসগুলো আমরা ফলো করব ইন্টারন্যাশনাল ক্রিকেটে বা ফ্র্যাঞ্চাইজ বেস টুর্নামেন্টে আমরা চেষ্টা করব যে এবারও এটা হয়। কিছু ক্ষেত্রে হয়তো একটু ডিফিকাল্ট হবে, বিকজ যখন আপনি একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন বড় স্টেডিয়ামে পিওমে যেটা থাকে যে এটার ভিতরে প্লেয়ারদের ভিতরে কেউ আসতে পারবে না। বাট আনফর্চুনেটলি যখন আমরা এই একাডেমিজের মাঠগুলোয় খেলছি বা বিকেএসপিতে খেলছি ওই সুযোগ সুবিধা আমাদের কাছে কম। ওখানে ড্রেসিং রুমগুলো এভাবে করে করা যে জিনিসটা আটকানোটা খুবই কঠিন হবে। তারপরও আমাদের তরফ থেকে যতটুকু আমরা পারি আমরা চেষ্টা করবো এই জিনিসগুলো মেনটেন করতে। আমরা একটা জিনিস আমি একটা জিনিস সবসময় বলতাম যে ধরেন লাস্টে আমরা ফিটনেস নিয়ে অনেক কথা বলতাম বা ফিটনেস নিয়ে অনেক চিন্তিত ছিলাম। অনেক প্লেয়ারকে এত স্কোর না করলে অনেক টুর্নামেন্ট খেলতে দিতে হতো না। বাট ওই ফিটনেস টেস্ট শেষ করার পর যখন লাঞ্চ সার্ভ করতো ওই জায়গায় আলু ভর্তা, গরুর মাংস আর ডিম ভাতই থাকতো। সো যদি আপনি অ্যাকচুয়ালি ফিটনেসকে নিয়ে এত কনসার্ন বা ফিটনেসের আপনি একটা ক্রাইটেরিয়া সেট করতে চান
সো আপনি তো সব দিকটা অ্যাটলিস্ট ট্রাই করতে হবে কভার করার জন্য। সো এবার আমরা আমাদের বিসিবির তরফ থেকে প্রত্যেকটা টিমকে লাঞ্চও প্রোভাইড করছি। আমি এটা জানি যে সাডেনলি হঠাৎ করে ওই ভাতের অভ্যাস থেকে গ্রিল চিকেনে নিয়ে আসা ন্যাশনাল টিম প্লেয়ার্স বা যে আন্ডার 19 বলেন বা এই টিমের বলেন, ওনারা হয়তো বা এটাতে ইউজ টু, বাট যারা আমাদের এই ডোমেস্টিক খেলেন তাদেরকে একদম সাডেনলি পুরোটা চেঞ্জ করা দেওয়াটা ডিফিকাল্ট হবে, বাট অ্যাটলিস্ট হেলদিয়ার ওয়েতে কুক হচ্ছে বা এটার জন্যেই আমরা চেষ্টা করব একটা ভালো আমাদের যারা মেনু সেট করে তাদেরকে দিয়ে মেনু সেট করানো হয়েছে। তো আশা করি দ্য কোয়ালিটি অফ দ্য ফুড উইল বি অলসো মাচ বেটার দিস টাইম বিকজ উই আর গোয়িং টু সার্ভ